আজকে 11 জুন থেকে সকাল 11টা থেকে রাতে 9টা পর্যন্ত মার্কেট খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আজকে থেকে। তো আমরা আজকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানকে, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হেলাল উদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব জহিরুল হক ভুইয়া সহ সর্বস্তর নেতৃবৃন্দকে। আপনারা জানেন যে আমরা আপনাদের কাছে শুধু একটি অনুরোধ থাকবে যে দোকান মালিক সমিতিকে আপনাকে একটি মেসেজ দিব, যেহেতু সরকার কর্তৃক সিদ্ধান্ত হয়েছে রাতে 9টা পর্যন্ত, আমি ব্যবসায়ীদের বিনয়ের সাথে শ্রদ্ধার আগে বলতেছি আপনারা রাতে 9টার পরে আপনারা প্রতিষ্ঠানটা বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনারা যে আমরা যেন এমন কিছু সৃষ্টি যেন না করি যে 9টার পরে 10টা পর্যন্ত আবার ব্যবসায়ীরা দোকানপাট যদি খোলা রাখেন তখন দেখা যাবে আইনগত অনেক সমস্যা দেখা দেবে। এটা আপনারা সবাই মাথায় রাখতে হবে। আপনারা অবশ্যই সরকার সিদ্ধান্তকে মানতে হবে এবং রাতে 9টা পর্যন্ত দোকান খোলা রাখবেন। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে এইভাবে যদি ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকে ইনশাল্লাহ আমরা যে অতীতে যে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা ব্যবসায়ী সমিতির বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদেরকে এবং বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ীদেরকে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে ব্যবসায়ীদের পাশে থাকার জন্য। আর আপনারা একটা জিনিস জানেন যে এনবিআরের জরিপ অনুযায়ী বর্তমানে এনবিআরের জরিপ অনুযায়ী সমস্ত বাংলাদেশে প্রায় 3 কোটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা আপনারা সবাই জানেন। সুতরাং 3 কোটি ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সরকারের সবসময় সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরাও সরকারকে সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং আমি অনুরোধ জানাবো ব্যবসায়ীদেরকে আপনারা এখন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেন এবং আপনারা যার যার অবস্থান থেকে যে সময় যেটাই আসবে, দেশে যে কোনো ক্রাইসিস মুভমেন্ট যখনই আসবে সরকার যেটাই করবে আমরা সর্বাত্মক ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করতে আমরা পাশে থাকবো। এটাই আমাদের আজকে মূলত প্রেস কনফারেন্সের আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আমাদের প্রবীণ মুরব্বী জনাব হাজির আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন মার্কেট থেকে। আমরা তাৎক্ষণিক কিন্তু সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, অনেকে হয়তো প্রশ্ন আমরা জানি না, সুতরাং এখানে ভুল বোঝাই অবকাশ আছে। যদিও আমরা আজকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্সটা করেছি। আমি আবারও সর্বস্তর ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম যে দোকানপাট খোলার দাবিতে আমরা একটি সংবাদ সম্মেলন করব, কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম এবং আমরা জানলাম যে বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল যে সংবাদ সম্মেলন করা হয়েছিল সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের কেন্দ্রীয় যে সভাপতি রয়েছেন জনাব হেলাল সাহেব, উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেছেন আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে। তো এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি যে দোকানপাট সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। তো এই বিষয়ে আমরা যেহেতু খোলার দাবিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু আমরা যখন এই সুন্দর সিদ্ধান্ত চলে এসেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমরা সরকারকে অভিনন্দন জানাবো। আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাবো এই কারণে সরকারকে, যে সরকার অত্যন্ত ব্যবসায়ীদের এই বিষয়গুলো মাথায় নিয়ে বিবেচনা করে আমাদের দোকান মালিক সমিতির অনুরোধের প্রেক্ষিতে যে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো। ব্যবসায়ীদের যে প্রত্যাশা ছিল আশা করি আমরা ব্যবসায়ী সমাজ সবাই কিন্তু উৎফুল্ল এবং খুশি হয়েছে, এবং আমরা আমাদের যারা কাস্টমার রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই সুযোগটা আপনারা নেবেন এবং আমাদের এই যে ব্যবসা বাণিজ্যের যে একটা স্থিরতা ছিল সেটা এখন আমরা কাটিয়ে উঠতে পারবো, আমরা সেই প্রত্যাশা রাখছি।